where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার, আমি সুবীর কুমার দাস, যোধ আরাপুর পরেশনাথ উচ্চ বিদ্যালয়, মালদার বাংলা সহকারী শিক্ষক। গত ক্লাসে আমি ক্লাস 8-এর বাংলা কবিতা বইয়ের প্রথম কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া পড়াচ্ছিলাম। আজকে তার দ্বিতীয় অংশ চেষ্টা করব আজকে ক্লাসটাকে পুরোপুরি, আজকে কবিতাটা পুরোপুরি পাঠ শেষ করে দেওয়ার। বিগত ক্লাসে আমি যেখান থেকে শেষ করেছিলাম সেটা অনেক ঝড় ঝঞ্ঝা কাটানোর পর যখন মানুষ একটা সুখের দিন দেখতে পায়, সেই সময়ে হঠাৎ করেই মানুষের জীবনে বিপদ নেমে আসতে পারে। রবীন্দ্রনাথ তার এই কবিতায় লিখছেন, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে ছিল পাহাড়, পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? অপ্রত্যাশিত ঘটনা অনেক সময় ঘটে, যে ঘটনাগুলোর জন্য আমি কোনো মতে প্রস্তুত ছিলাম না। যেমন ধরো, কোনো একটা, আমি গতদিনই বলেছিলাম যে অনেক কষ্ট করে একটা সন্তানকে মানুষ করার পর সে সন্তান তার নিজের পায়ে দাঁড়ালো। যখন সে ভালো আয় উপার্জন করে একটা সুখের মুখ দেখতে যাচ্ছে সংসার, সেই সময় সংসারে হয়তো কোনো বড় বিপর্যয় নেমে আসলো, যার জন্য পুরো সংসারটা কেউই প্রস্তুত ছিল না। বুকের ভেতরে পাঁজরগুলো কেঁপে ওঠে, ধাক্কা লাগে বুকে, যে ধাক্কাটা সামলানো হয়তো সেই সংসারের পক্ষে তখন ওই মুহূর্তে সম্ভব হয় না। রবীন্দ্রনাথ বলছেন যে ঝড় ঝঞ্ঝা জীবনে আসবে, ঝড় ঝঞ্ঝা আসেনি এরকম মানুষ খুঁজে পাওয়া বড় মুশকিল, প্রায় পাওয়া যায় না বললেই চলে। তাহলে সেটা নিয়ে আমি কার সঙ্গে বিবাদ করব? সেটা নিয়ে বিবাদ করে তো লাভ নেই। ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুক করিয়ে ডুবে যেও। এইটা যদি তুমি ভেসে থাকতে পারো, ভেসে থাকা মানে হচ্ছে এই ঝড় ঝঞ্ঝা সমস্ত কিছু সহ্য করে সংসারে টিকে থাকা। যদি তুমি টিকে থাকতে পারো, কেননা যোগ্যতমরাই সংসারে টিকে থাকে, তাহলে পারে তুমি টিকে গেলে, তুমি থেকে গেলে, তুমি তোমার যোগ্যতা আছে সেই দুঃখ কষ্ট সবকিছুকে সহ্য করে মেনে নিয়ে টিকে থাকা, তুমি বেঁচে থেকে গেলে। কিন্তু যদি তা না হয়, তাহলে কারো সঙ্গে বিবাদ করতে যেও না, তুমি সেখান থেকে সরে যাও। না হলে পারে তুমি তোমার কষ্টটুকু নিয়ে, তোমার যন্ত্রণাটুকু নিয়ে তুমি
সেখান থেকে সরে যাও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। এইরকম ঘটনা সংসারে অহরহই ঘটেছে। তোমরা একজন মানুষের নাম শোনোনি, খুব সম্ভবত পিনাকি মুখার্জি তার নাম। তিনি একটা ডিঙি নৌকায় করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চলে গেছিলেন, এই বঙ্গোপসাগর, ঝঞ্ঝা বিক্ষুব্ধ বঙ্গোপসাগর পার হয়ে। সেই লোকটার মৃত্যু হলো কোথায় জানো? সেই লোকটার মৃত্যু হলো সাধারণ এই আমাদের বাংলার গঙ্গায়, জলে ডুবেই মারা গেলেন তিনি। কেউ আশঙ্কা করেনি অত বড় সমুদ্র পার হয়ে তিনি আন্দামান চলে গেলেন। কেউ ভাবতেও পারেনি যে এভাবে তার মৃত্যু হবে। তোমরা একটু খেয়াল করে দেখবে, যত অভিযাত্রী পর্বত আরোহণ করতে যায়, তারা যাওয়ার সময়, উপরে ওঠার সময় যতটা না বিপদে পড়েন, নিচে নামার সময় বিপদে পড়েন তার চেয়ে বেশি। তার কারণ ওই সময়গুলোতে তারা অতটা বেশি সতর্ক থাকেন না। হয়তো একটু অসতর্ক হলেই মুহূর্তের মধ্যেই সেখানে বিপদ ঘটে। রবীন্দ্রনাথও বলছেন যে এটা খুব সামান্য ঘটনা, যেখানে কোনো ভয় নেই সেই জায়গাতে এসেই কিন্তু জাহাজ ডুবি হয়। জাহাজ ডুবি মানে বিরাট ক্ষতি। জাহাজ ডুবি শব্দের অর্থ রবীন্দ্রনাথ করছেন বিরাট ক্ষতি। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। বলছেন যে সুতরাং আমাদের এই সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে, মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে আমার আজকে বিপুল ঐশ্বর্য, প্রচুর সুখ, কালকে নাও থাকতে পারে। কালকে না থাকলে পরে আমি কি করব? তখন কি আমি সবার কাছে হা হুতাশ করে ঘুরে বেড়াবো? আজকে যখন আমি কারো কাছে আমার সম্পদ নিয়ে, আমার সেই বিপুল ঐশ্বর্য নিয়ে দান করার জন্য যাচ্ছি না, কালকে আমার হা হুতাশ কে শুনবে? আমার হা হুতাশ কেউ শুনবে না। সুতরাং মনকে প্রস্তুত রাখতে হবে যে ভালো মন্দ যা কিছুই আসুক, আমি সে সত্যটাকে খুব সহজভাবে মেনে নেব। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের স্বভাব, চরিত্র কিংবা তার যে আয়তন, সেটা এক নয়। এটা খুব সত্যি কথাই। বরং বলা ভালো, পৃথিবীতে প্রত্যেকটা মানুষই একক, ইন্ডিভিজুয়াল। একজনের চরিত্রের সঙ্গে আরেকজনের চরিত্র মোটেই মেলে না। তাহলে এই পরিস্থিতিতে রবীন্দ্রনাথ যেটা বলছেন যে তোমাকে কেউ চাপ দিচ্ছে, তুমি তার চাপে কোণঠাসা হয়ে যাচ্ছ, আবার তোমার চেয়ে যে একটু হীনবল, তোমার চেয়ে যে একটু কম শক্তিশালী, সে তোমার ঠেলায় মরে যাচ্ছে, তোমার চাপে মরে যাচ্ছে। আমরা ব্যাপারটা যদি একটু অন্যভাবে দেখি, তাহলে বুঝতে পারবো যে চাপগুলো ওপর থেকে ধীরে 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 নিচের দিকে নামে। একেবারে সর্বোচ্চ তলায় যিনি আছেন, তিনি চাপ দেন তার নিজের অংশকে, তার নিচের যে অংশ, সে চাপ দেয় তার নিচে, এবং সবশেষে সাধারণ জনগণের উপরে সেই চাপটা এসে পড়ে। তাহলে রবীন্দ্রনাথ যেটা বলছেন যে সবার মাপে হয়নি সবাই, সত্যিই তো চরিত্রগত, আকারগত, আয়তনগত দিক থেকে প্রত্যেকেই আলাদা, প্রত্যেক ইন্ডিভিজুয়াল, একদম আলাদা। আবার তুমিও হওনি সবার মাপে। তুমি অর্থাৎ আমি নিজে, আমিও তো অন্যরকম, আমিও তো সবার মতন নয়। আমার একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে, আমার একটা নিজস্ব জগৎ আছে, আমার একটা নিজস্ব ভালো লাগা মন্দ লাগার জায়গা আছে, যে জায়গাটা অনেকের সঙ্গে মেলে না। তাহলে এই যে চাপাচাপির খেলা, এটা পৃথিবী জুড়ে চলছেই। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি,
তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। তাহলে যে তবু যদি একটু একটু মুক্ত মনে যদি ভাবো, একটু যদি মাথা ঠান্ডা করে চিন্তা করো, সে চিন্তা করলে দেখতে পাবে যে এই যে নিজেদের মধ্যে দড়ি টানাটানি চলছে, নিজেদের মধ্যে দর কষাকষি চলছে, এ কি খুব বেশি প্রয়োজন, খুব বেশি দরকার? সেটা খুব বেশি দরকার তো নেই। তো রবীন্দ্রনাথ বলছেন কিসের এত টানাটানি, এত কিসের হানাহানি, সম্পত্তির জন্য, এক হাত জায়গার জন্য ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি, মারামারি, কাটাকাটি, কিসের? সব পড়ে থেকে যাবে, কিচ্ছু সঙ্গে যাবে না। তাহলে কি করতে হবে? রবীন্দ্রনাথ তার উপায় বাতলে দিচ্ছেন, বলছেন তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আসলে মানুষ মাত্রেই, ব্যক্তি মাত্রেই আত্মপরায়ণ। বিনা স্বার্থে সে এক ধাপ মাটি ছাড়বে না, কিন্তু স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো শেখেনি বাঁচিতে। আমি যদি শুধুমাত্র আমারটুকুই চিন্তা করি, আমার পরিবার, আমার বাড়ি, আমার ঘর, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পিতামাতা, শুধু এটুকুই যদি ভাবি, তাহলে বাইরের পৃথিবীও তো আমার জন্য কিচ্ছু ভাববে না। আমার কোথায় সমস্যা হচ্ছে বাইরের পৃথিবীও দেখবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে যে আমি বাকি মানুষের জন্য খানিকটা কাজ করব, বাকি পৃথিবীর জন্য কাজ করতে হবে আমাকে। এটা পৃথিবীর প্রতি, পৃথিবীর মানুষের প্রতি আমার দায়িত্ব এবং কর্তব্য। রবীন্দ্রনাথ সেটা চোখে আঙুল দিয়ে মনে করিয়ে দিচ্ছেন। বলছেন যে আমি যদি আত্মমগ্ন থাকি, তাহলে আমার জীবনে যে সুখটা আসবে সে সুখটা ক্ষণস্থায়ী। কিন্তু যদি আমি সবার জন্যে নিজের হাতটা বাড়িয়ে দিই, তাতে যে সুখটা পাওয়া যাবে সে সুখটা কিন্তু বিরাট মাপের। দেখবে যে তুমি যদি কোনো মানুষের জন্য এক হাঁটু জলে নামো, উল্টো দিকের মানুষটা তোমার জন্য এক কোমর জলে নেমে গেছে তোমার উপকার করার জন্য। তার কারণ মানুষ সমাজবদ্ধ জীব, তাকে সমাজ ছাড়া কোনো মতেই সে বাঁচতে পারে না। সুতরাং সমাজের কল্যাণ করতে হলে একক মানুষ হয়ে থাকলে চলবে না, সংঘবদ্ধভাবে, গোষ্ঠীবদ্ধভাবে প্রত্যেকের জন্য উপকারের চিন্তা করতে হবে। যদি তুমি চিন্তা করো, তাহলে দেখবে জীবনটা অনেক সুন্দর। লাইফ ইজ বিউটিফুল। জীবনটা অনেক সুন্দর। একটু ভাবো, একটু ভাবনা চিন্তা করতে হবে। তোমার ক্লাসের যে সহপাঠী, সে সহপাঠীর জন্য যদি একটু ভাবো, দেখবে সে সহপাঠী তোমার জন্য আরো অনেকখানি ভাবছে। আমি শুধু একা কোনো একটা জিনিস ভোগ করব, এটা নয়, শেয়ারিং, ভাগ করে নেওয়া। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। কোনো মানুষ কি মরতে চায়? কেউই মরতে চায় না। এই সুন্দর পৃথিবী ছেড়ে কেউই চলে যেতে চায় না। এত কিছু স্বার্থমগ্নতা, এত কিছু হানাহানি, এত কিছু মানুষে মানুষে দ্বন্দ্ব, তারপরেও আকাশটা কিন্তু নীল, বিরাট, ব্যাপ্তময়। রবীন্দ্রনাথ এগুলো ইঙ্গিত দিচ্ছেন যে আকাশের মতো বড়, উদার হও। এই যে বিরাট আকাশ, মধুর ঠেকে ভোরের আলো। ভোর, একটা নতুন দিন। ভোরবেলা কিংবা সকালবেলা ঘুম থেকে জেগে উঠে আমি বুঝতে পারি আমি বেঁচে আছি। নতুন একটা দিন, নতুন একটা জীবন। যে জীবনটা গতকাল রাতেই আমার শেষ হয়ে যেতে পারত, কিন্তু আমি পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমরা বেঁচে আছি। এই যে
বেঁচে থাকা, এই বেঁচে থাকাটুকু নিয়েই তো আমার জীবন, এই বেঁচে থাকার জন্যই তো আকাঙ্ক্ষা। রবীন্দ্রনাথও বলছেন তার করিও কোমল কাব্যগ্রন্থের একটা কবিতায়, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই যে বেঁচে থাকার বাসনা রবীন্দ্রনাথের একটা সময় হয়তো ছিল না, একটা সময় রবীন্দ্রনাথ খুব কষ্ট করে, খুব দুঃখ করেই লিখেছিলেন মরণরে তুহু মম শ্যাম সমান। তারপরে মনে হলো যে না, মৃত্যু শেষ কথা বলে না, মরার চেয়ে বেঁচে থাকাটাই অনেক বেশি আরাম, অনেক বেশি স্বস্তির। তার কারণ এই বিরাট পৃথিবীর রূপ, রস, গন্ধ, স্পর্শ, এই সব কিছুকে নিয়েই তো আমার জীবন, সব কিছুকে নিয়েই তো আমার বাঁচা। তিনি আরো একটা কবিতার মধ্যে বলছেন, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। কি সুন্দর কথা! যেটা পাচ্ছি সেটা আমি ঠেলে দিচ্ছি, অর্থাৎ এই জীবনে আমি যা পাচ্ছি সেটাকে কিন্তু আমি গ্রহণ করছি না। কেন? সেটা আমার কাছে সহজলভ্য বলে। তাহলে জীবন, এই জীবনটাকে নিয়েই আমার বাঁচতে হবে এবং এই জীবনে যা কিছু দুঃখ কষ্ট আসুক সব কিছুকে মেনে নিতে হবে। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। আমি গত ক্লাসেই বলছিলাম যে রবীন্দ্রনাথ এমন একটা মানুষ, যে মানুষটার ৮০ বছরের জীবনে প্রায় ৪০টা মৃত্যু দেখেছেন এবং খুব কাছের মানুষ, তার যখন প্রায় ১৪ বছর মাত্র বয়স তখন তার মা মারা যান এবং সেই মায়ের স্মৃতি রবীন্দ্রনাথের জীবন স্মৃতির মধ্যে খুব সুন্দরভাবে বলা আছে। সেখানে পরের দিন সকালবেলার কথা তিনি লিখছেন যে পরের দিন সকালবেলায় তিনি খবর পেলেন যে আগের দিন রাত্রে তিনি দেখতে পেয়েছিলেন যে মাকে শোয়ানো বেদির উপরে, কিন্তু অনুধাবন করার মতো পরিস্থিতি হয়নি। পরের দিন সকালে তিনি খবর পেলেন তার মা গত হয়েছেন। মাত্র ১৪ বছর বয়সেই প্রথম আঘাত। তার কিছুদিন বাদে, কয়েক বছর বাদে তার খেলার সঙ্গী, যাকে তিনি লীলা সঙ্গিনী বলছেন, সেই কাদম্বিনী দেবী, তিনি আত্মহত্যা করলেন। তারপর একে একে তার পুত্র, কন্যা, স্ত্রী অনেকেই চলে গেছেন তাকে ছেড়ে, যেগুলো তাকে প্রতি মুহূর্তে বেদনা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। কিন্তু মানুষটা তো রবীন্দ্রনাথ। তিনি আবার উঠে দাঁড়িয়েছেন এবং আরো 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 অনেক বেশি লেখা, তাদেরকে নিয়ে লেখা, এবং যে লেখাগুলো আমরা বুঝতে পারি না যে জীবনের অত যন্ত্রণা সে লেখার মধ্যে ঢুকে আছে। পুত্রের মৃত্যুর সেদিন রাত্রিরে বসেই তিনি লিখছেন, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। অসাধারণ একটা গান, কিন্তু বহু যন্ত্রণাপূর্ণ। সেই রকম বলছেন যে যাহার লাগি চক্ষু বুঝে, যার জন্য আমার খুব আপনার জন, খুব কাছের মানুষ, তাদের জন্য বহু চোখের জল আমি ফেললাম, বহু চোখের জলে বুক ভেসে গেল আমার, কিন্তু তাতেই পৃথিবীর কি গেল আসলো? কিচ্ছু না। তার কারণ সেদিন রাত্রির পরেও সূর্য ওঠে, যে সূর্যটা নতুন দিনের নতুন একটা সূর্য, মধুময় সকাল, এবং বলছেন যে বিশ্বভুবন পৃথিবী, এই পৃথিবীটা বড় মনোরম মনে হয়। এই যে মনোরম পৃথিবী, এই পৃথিবী কারো জন্যে থেমে থাকে না। মানুষ তার শোক, দুঃখ,
সময়ের সঙ্গে সঙ্গে ভুলে যেতে পারে বলেই মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারে। যারা পারে না তারা অসুস্থ হয়ে যান। ওই রবীন্দ্রনাথের কথাই আবার বলতে হয়, ফিরিয়া ফল কি এ পৃথিবীতে কে কাহার। এই যে দার্শনিক উক্তিগুলো রবীন্দ্রনাথ করে গেছেন এর আগে, এ কবিতায় সেই রবীন্দ্রনাথকেই আমরা খুঁজে পাচ্ছি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহা আসুক সত্যের এলও সহজে। তাই মনকে বলছেন যে প্রস্তুত থাকো। আবার ওই মৃত্যুঞ্জয় কবিতার কথা বলি রবীন্দ্রনাথ ঠাকুরের, যেখানে একের পর এক আঘাত, মৃত্যুর আঘাত নিয়ে আসছেন মৃত্যুর দেবতা। সেই মৃত্যুর আঘাত সহ্য করতে করতে রবীন্দ্রনাথ একটা জায়গায় এসে বলছেন, এইমাত্র, আর কিছু নয়, ভেঙে গেল ভয়। এই যে কোনো একটা ঘটনা যদি বারবার ঘটতে থাকে, সেই ঘটনাটা গা শোয়া হয়ে যায়। রবীন্দ্রনাথের জীবনে মৃত্যুও বোধহয় তাই। রবীন্দ্রনাথ সেই মৃত্যুর মধ্যে দিয়ে নিজেকে, মৃত্যুর আগুনে নিজেকে পরিশুদ্ধ করে আবার আবার নতুন করে শুরু করেন, আবার নতুন করে জেগে ওঠেন, খাঁটি সোনার মতো জ্বলজ্বল করে ওঠেন তিনি। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। রবীন্দ্রনাথ বলছেন নিজের ছায়া মস্ত করে। একটা প্রচলিত কথা আছে, যখন নিজের চেয়ে নিজের ছায়াটা লম্বা হয়ে যায় তখন বুঝতে হবে যে সূর্য অস্তাচলগামী, সূর্য ডুবে যাচ্ছে। সূর্য ডুবে যাচ্ছে, সূর্য যখন মাথার উপরে থাকে তখন আমার ছায়া সবচেয়ে ছোট, কেননা আমার ছায়াটা আমার পায়ের কাছে পড়ে। সূর্য যত পশ্চিম দিকে ঢলতে থাকে, অর্থাৎ সন্ধ্যা যত সমাসন্ন হয়, আমরা দেখতে পাবো আমার ছায়া ধীরে ধীরে লম্বা হচ্ছে। তাই এই প্রবাদটা তৈরি করা হয়েছে যে নিজের চেয়ে নিজের ছায়া যখন লম্বা হতে থাকে তখন, অর্থাৎ বড় অংশকে কভার করতে থাকে, করতে করতে একটা বড় জায়গায় গিয়ে সে থেমে যায় এবং তারপরে তার জীবনের অন্ধকারের শুরু। রবীন্দ্রনাথও বলছেন, তুমি যদি নিজের ইচ্ছায় নিজের ছায়াটাকে লম্বা করে নাও তাহলে কার দোষ? দোষটা তো কারো নয়, কেননা জীবনটা তোমার, বাঁচার মন্ত্রটাকে তোমাকেই খুঁজতে হবে। তোমার চারপাশের লোকজন তারা হয়তো তোমাকে সাহায্যটুকু করতে পারে, কিন্তু বাকিটুকু তোমার। রাস্তাটা তোমাকেই হাঁটতে হবে, সে রাস্তা তোমার হয়ে কেউ হেঁটে দেবে না। রবীন্দ্রনাথ বলছেন নিজের ছায়া মস্ত করে বড় করে নিয়ে অস্তাচলে বসে বসে ডুবে যাবে। অর্থাৎ জীবন থেকে তুমি এই যে মৃত্যু শোক অমুক তমুক এই সমস্ত নিয়ে নিজের যে আত্ম কি বলবো কনফিডেন্স, অর্থাৎ তোমার আত্ম যে শক্তি, এই শক্তিটাকে তুমি ধীরে ধীরে ক্ষয় করে ফেলছো। এই শক্তিটাকে ক্ষয় করার পিছনে দায়িত্ব কার? দায়িত্ব তোমার। আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। তুমি নিজের দোষে, তুমি বাইরের পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ রাখছো না, তোমার আত্মীয় পরিজন আহা আমার কি শোক এই বলে তুমি ঘরের কোনায় থেকে যাচ্ছ। তাহলে তোমার যদি কোনো ডিপ্রেশন আসে, তোমার যদি কোনো ভয় আসে, তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী তুমি নিজেই, তার জন্য অন্য কেউ দায়ী নয়। তুমি নিজেই করছো। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো, দোহাই তবে কার্যটা যত শীঘ্র পারো সারো। বিধি অর্থাৎ ভাগ্য। বিধি শব্দের অর্থ বলা হচ্ছে ভাগ্য, কিন্তু আমি এখানে
বিধি বললে একটু হ্যাঁ তুমি ভাগ্যই বলতে পারো, যে ভাগ্য, রবীন্দ্রনাথ নিজে অতটা ভাগ্য বিশ্বাস করতেন না, তবে বিধির বিধান বলে একটা শব্দ আছে, শব্দবন্ধ আছে, যেটা প্রেডিস্টেন্ট, আগে থেকেই লেখা হয়ে থাকে নাকি, তার সঙ্গে তুমি লড়াই করছো, এবং লড়াই করে কি করছো, যে নিজের পায়ে কুড়ুল মারো। নিজের পায়ে কুড়ুল মারা মানে, নিজের পায়ে কুড়ুল মারা মানে হচ্ছে যে নিজের ক্ষতি নিজেই করা। নিজের ক্ষতি নিজেই করছো তুমি। তুমি সারা বছর পড়াশোনা করলে, ঠিক পরীক্ষার 1 মাস আগে পড়াশোনা ছেড়ে দিয়ে বিভিন্ন আনন্দ উৎসব, বিয়ে বাড়ি, এখানে ওখানে, মামার বাড়ি, দাদুর বাড়ি, কাকুর বাড়ি, তুমি ঘুরে বেড়াচ্ছ। তুমি সে পড়াশোনাটা রিভাইজ করলে না, সে পড়াশোনাটা আবার নতুন করে একবার ঝালাই করে নিলে না, তাহলে তোমার পরীক্ষার ফল কি হবে? তোমাদের পরীক্ষার ফল তো যা হওয়া তাই হবে, কারণ তুমি তো পড়াগুলো সব ভুলে গেছো ততদিনে আনন্দ উৎসব করতে গিয়ে। এটাকেই বলছে নিজের পায়ে কুড়ুল মারা। কুড়ুল রাখা হয় গাছ কাটার জন্যে, সেটা যদি ছিটকে এসে নিজের পায়ে লাগে তাহলে কি হবে? তার জন্য দায়ী কে? তুমিই তো কুড়ুলটা কোপাচ্ছিলে, তুমি কুড়ুল মেরেছো নিজের পায়ে। তবে রবীন্দ্রনাথ বলছেন, রবীন্দ্রনাথ এই ধরনের মানুষজনকে খুব একটা পছন্দ করতেন না, যাদের সেলফ কনফিডেন্স নেই। রবীন্দ্রনাথ পরিষ্কার করে বলছেন, যদি তাই করতে হয় তাহলে এই আত্মহত্যার যে প্রবণতা তোমার, সেটা যত তাড়াতাড়ি পারো সেরে ফেলো, কেননা এর জন্য বেশি সময় নষ্ট করো না, কারণ তোমার জন্য তোমার চারপাশের যে মানুষগুলো, সমাজ, তাদের ক্ষতি হচ্ছে। তাহলে এই ক্ষতিটা যেন যতটুকু মিনিমাইজ করা যায়, যতটুকু কম করা যায় সেটুকু করো। না হলে কি হবে? না হলে খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া মনের সঙ্গে এরকমে করে নে ভাই বোঝাপড়া। যদি তা না করতে পারো, সে সাহসটা যদি না থাকে, তাহলে পারে কি করবে তুমি? তাহলে পারে তুমি বসে কাঁদো। বলা হয় যে প্রচণ্ড শোক পেলে পারে কান্নাকাটি করে, চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করে ভেতরের শোকটাকে মোক্ষণ করে বাইরে বের করে নিয়ে এসে অনেকটা হালকা হওয়া যায়। এ প্রসঙ্গে আমার এই মুহূর্তে মনে পড়ছে আলফ্রেড টেনিসনের একটা কবিতার কথা, হোম দে ব্রট হার ওয়ারিয়ার ডেড। একজন সেনা, সেই সেনা ব্রিটিশ সেনা, তাকে মৃত্যুর পরে, যুদ্ধক্ষেত্রে মারা গেছেন, মৃত্যুর পরে নিয়ে আসা হয়েছে বাড়িতে। তার যে স্ত্রী, সেই স্ত্রী এবং সন্তান, একটি সন্তান, সেই স্ত্রী এতটাই আঘাত পেয়েছেন যে তিনি কাঁদছেন না। পাড়াপড়শির লোকজন, পাড়াপড়শি যারা তার সঙ্গী সাথী যারা ছিল, কিংবা তার যে মেড যিনি ছিলেন, তিনি বলছেন she must weep or she will die, তাকে কাঁদতে হবে, যদি না কাঁদে সে মরে যাবে। তাহলে কান্নাকাটি কিংবা হঠাৎ করে রাগ হলো, সে রাগটাকে চেপে না রেখে যদি বাইরে ব্লাস্ট করে বের করে দেওয়া যায়, অনেকটা মোক্ষণ হয়, তাতে দুঃখ অনেকটা কমে এবং বাঁচার নতুন করে মন্ত্র পাওয়া যায়। ওই হোম দে ব্রট হার ওয়ারিয়ার ডেডের মতো, she must weep or she will die, তাকে কাঁদতে হবে, না হলে সে মরে যাবে। সে কেঁদেছিল, কবিতার শেষে সে কেঁদেছিল, এবং সেটা একটা অদ্ভুত পদ্ধতি ছিল। তোমরা বড় হয়ে যখন কবিতাটা পড়বে, সেই কবিতার মধ্যে তোমরা দেখতে পাবে, খুব ছোট্ট কবিতা কিন্তু মধুর কবিতা, খুব ভালো কবিতা একটা। তো রবীন্দ্রনাথ বলছেন, সেই একই নিদান দিচ্ছেন, যদি তুমি এটা করতে না পারো, যদি তুমি সরে যেতে না পারো, তাহলে তুমি কান্নাকাটি করো, অশ্রু ঢালো ঘড়া ঘড়া। ঘড়া মানে বড় বড় কলসি, মাটির কলসি। ঘড়া মাটির হতে পারে, পিতলের হতে পারে, বড় আকারের কলসি।
বলছে কলসি কলসি জল বইয়ে দাও চোখ থেকে, দিয়ে মনের ভেতরটাকে ধুয়ে মুছে সাফ করো, ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করো। এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে কি করবে, তারপরে পজিটিভ দিকে যাচ্ছেন। এতক্ষণ তিনি পজিটিভই ছিলেন, কিন্তু এবারে তিনি আরো একটু উজ্জ্বল আলোর দিশা দেখাচ্ছেন। কিভাবে? তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। দুঃখের সমুদ্র পার হয়ে ওই যে মনের কষ্ট, মনের যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকেই আলো উৎসারিত করো, বেঁচে থাকার আলো। আরো জীবন, আরো 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 মরে দাও প্রাণ, আরো জীবন দাও, আরো প্রাণ দাও, নিজেকে উজ্জীবিত করো, নিজেকে আরো বড় করে বাঁচিয়ে তোলো, আরো ভালো করে তোলো। প্রদীপ জ্বালো। প্রদীপ কি কাজে লাগে? প্রদীপ অন্ধকার দূরীকরণের কাজে লাগে। অন্ধকার থেকে আলোর দিশা দেখায়, তমসোমা জ্যোতির্গময় প্রদীপ। মনের ভেতরে ওই রকম একটা প্রদীপ জেলে তোলো, যে প্রদীপ পরের দুঃখে কাঁদবে, পরের আনন্দে আনন্দ পাবে। এইরকম একটা প্রদীপ জ্বালিয়ে তোলো মনের মধ্যে। সেই অন্ধকার ঘরের অন্ধকারটা দূরে চলে যাক। অন্ধকার ঘর মনের ভেতরটা, মনের ভেতরের যে অন্ধকার, সে অন্ধকারগুলো ধীরে ধীরে কেটে যাক। অন্ধকারগুলো কেটে ধীরে ধীরে আলো জ্বলে উঠুক ভেতরে, যে আলোতে তুমি নিজে দীপ্যমান হয়ে উঠবে, উজ্জ্বল হয়ে উঠবে। ভুলে যাবাই কাহার সঙ্গে কতটুকু তফাৎ হলো। ওই যে টানাটানি মাপামাপির জায়গা ভুলে যাও। কেননা এ পৃথিবী কদিনের? তুমি যদি মহাকালের হিসেব দেখো, মহাকালের পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে যদি তার বয়সের হিসেব করো, তাহলে আমাদের জীবনটা একটা সাদা কাগজের উপরে ছোট্ট পেন্সিলের আঁচড় ছাড়া আর কিছু নয়। তাহলে এই ছোট্ট একটা পেন্সিলের আঁচড় কোন মুহূর্তে ইরেজার দিয়ে মহাকাল মুছে দেবে কেউ জানে না। এই সামান্য এইটুকুর জন্যে হানাহানি, মারামারি, লড়ালড়ি, কত কিছু, হাজার হাজার মানুষের প্রাণ চলে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষের প্রাণ চলে যাচ্ছে লোভ এবং ক্ষমতার লড়াই, এই দুটো জায়গা থেকে। তাহলে লোভ এবং ক্ষমতার লড়াইটাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দিতে হবে। যদি দিতে পারি, তাহলে পারেই আমরা আবার সেই মহৎ মহান পৃথিবীতে যা কিছু মহান, যা কিছু মহত্তর, তার দেখা পাবো, তার কাছাকাছি যেতে পারবো। ভুলে যাবাই কাহার সঙ্গে কতটুকু তফাৎ হলো, ভুলে যাও, ওইটুকু ভুলে যাও। কে আমার চেয়ে একটু ভাগে বেশি পেল, সেটা ভুলে যাও, সেটা ইগনোর করো, দেখবে জীবনটা খুব সুন্দর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। রবীন্দ্রনাথ তাই বলছেন যে মনকে তাই আজকে বলো যে ভালো মন্দ যা কিছুই আসুক সেটাকে সত্য বলে মেনে নাও। জীবনে তো আসবেই এরকম, মনের উদারতা বাড়াতে হবে। মোট কথা রবীন্দ্রনাথ এটাই বলছেন যে সংকীর্ণ কূপমণ্ডুক, কূপমণ্ডুক শব্দটা কুয়োর ব্যাঙ, অর্থাৎ একটা ব্যাঙ সে কুয়োর মধ্যে যখন পড়ে যায় তখন ভাবে ওই কুয়োর গোল ফাঁকাটা দিয়ে যেটুকু দেখা যাচ্ছে আকাশটা ওইটুকুই। আকাশ ওইটুকু নয়, আকাশটা বিরাট। কূপমণ্ডুক হয়ে থেকে কোনো লাভ নেই, বরং তার চেয়ে অনেকটা বেশি প্রশস্ত করে দাও নিজের হৃদয়কে, দেখবে পৃথিবীটা বড় সুন্দর। এবং রবীন্দ্রনাথের এই কবিতার পুরনো লাইন থেকেই আমি আবার বলি যে বিশ্বভুবন মস্ত ডাগর। আমাদের কবিতার পাঠ যেটা, সেটা এখানেই শেষ হলো।
পরের পৃষ্ঠায় হাতে কলমে যে অংশটা আছে সে অংশটা একটু লক্ষ্য করলেই দেখতে পাবে যে সেখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। সেই প্রশ্নগুলো তার মধ্যে একদম রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিতি যে অংশ, সেই অংশের একদম নিচের অংশেই যে দুটো প্রশ্ন দেওয়া আছে, এক কথায় প্রকাশ, সেরকম এক কথায় উত্তরের মতো। সেখানে 1 নম্বরে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা বলা হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন। এটার উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী এবং বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। তাহলে এটা তোমরা লিখে রাখো যে এই দুটো পত্রিকাতে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ভারতের কোন প্রতিবেশী দেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়। উত্তর, ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে জাতীয় সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান গাওয়া হয়। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। এর পরের যে অংশগুলো আছে সেই অংশগুলোর প্রশ্নের উত্তরগুলো আমরা এর পরের দিন যখন আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তখন আলোচনা করব। এবারে এই যে কবিতাটা, এই কবিতার নামকরণ নিয়ে আমি একটু কথা বলে নিই। আমরা দুটো ক্লাস জুড়ে দেখলাম রবীন্দ্রনাথ এই কবিতার মধ্যে কি বলতে চেয়েছেন। রবীন্দ্রনাথ এই কবিতার মধ্যে বারবার করে যে কথাটা বলতে চাইলেন সেটা হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট। তোমাকে সকলের সঙ্গে একসঙ্গে হয়ে থাকতে হবে। তাতে ভালো মন্দ বিভিন্ন ধরনের মানুষ আসবে, তোমার জীবনেও নানা ভালো মন্দ ঘটনা ঘটবে। যারা তোমার সঙ্গে একসঙ্গে পথ চলছে সেই পথ চলা মানুষগুলো তারা কেউ তোমার মতো একই রকম নয়, তারা প্রত্যেকেই বিভিন্ন রকমের, তাদের মধ্যে হিংসা, দ্বেষ, লোভ, ক্রোধ, মোহ তোমার মতোই আছে। সে পরিমাণটা কারো একটু বেশি, কারো একটু কম। তারা তোমাকে ঠকানোর চেষ্টা করবে, তুমিও তোমার ভাগে খানিকটা বেশি কিছু নেবার চেষ্টা করবে। কিন্তু এন্ড অফ দ্য ডে, দিনের শেষে রবীন্দ্রনাথ যেটা বলছেন যে জীবনে যা কিছুই আসুক সেটা ভালোও হতে পারে মন্দও হতে পারে, সব কিছুকে একদম পজিটিভলি অর্থাৎ অস্তিবাচকভাবে মেনে নাও। যদি মেনে নিতে না পারো তাহলে পারে তোমার পক্ষে টিকে থাকাটা বড় মুশকিল হয়ে যাবে, এবং যদি টিকে থাকতে না পারো তাহলে সময় থাকতেই সরে যেও। না হলে পারে তোমার নিজেকে টিকিয়ে রাখার জন্য যা যা করণীয়, তাতে তোমার যদি দুঃখ হয় সে দুঃখটাকে বাইরে বের করে দেওয়া, সে দুঃখটাকে প্রকাশ করা, এ সব কিছুর শেষে তুমি যেটা করবে সেটা হচ্ছে যে হাত বাড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে তাহার পাশে এসে দাঁড়াও। মানুষ বড় একলা, এই একলা মানুষের পাশে দাঁড়ানোর নামই তো জীবন। এই যে
কান্নাকাটি করা মানুষ, দুঃখ দুর্দশাপূর্ণ মানুষ, এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে দেখবে পৃথিবীটা অনেক বেশি সুন্দর, জীবনটা অনেক বেশি সুন্দর। তাই জীবনে ভালো মন্দ কি আসলো না আসলো তাতে অস্বাভাবিক উদ্বিগ্ন হয়ে নয়, উদ্বিগ্ন হতে হবে না। মানুষের জীবনে এগুলো তো আসবেই, আমরা তো মানুষ, আমাদের জীবনে সবই আসবে। আমরা ভয় পাবো, উদ্বিগ্ন হব, কিন্তু তাতে পুরোপুরি ভেঙে পড়ব না। যদি ভেঙে পড়ি তাহলে আর সেখান থেকে উঠে দাঁড়ানোর শক্তি পাবো না। জীবনের সঙ্গে এই যে বোঝাপড়া, জীবনের সঙ্গে এই যে ভালো মন্দ সবকিছুর সঙ্গে বোঝাপড়া, রবীন্দ্রনাথ এই বোঝাপড়ার কথাটাই বলতে চেয়েছেন এই কবিতার মধ্যে। তাই কবিতার নামকরণটা ব্যঞ্জনাধর্মী, কবিতার অন্তর্নিহিত অর্থ তার এই নামকরণের মধ্যেই ফুটে উঠেছে। তাহলে আমরা এই যে মোট গোটা কবিতার মধ্যে পড়লাম কি কি? কবিতার মধ্যে পড়লাম হচ্ছে নামকরণ, দু নাম্বার পড়লাম কবি পরিচিতি, 3 নাম্বার পড়লাম কবিতার বিশ্লেষণ এবং 4 নাম্বারে হচ্ছে শব্দার্থ, তার সঙ্গে শব্দগুলোর বিশ্লেষণ। এবারে এই কবিতার যে তুলনামূলকভাবে একটু শক্ত শব্দ যেগুলো আছে, উপরের অংশ নিশ্চয় তোমাদের লেখা হয়ে গেছে, আমি সেই জন্য মুছে দিচ্ছি। কবিতার মধ্যে তুলনামূলক শব্দ যেগুলো একটু শক্ত শব্দ আছে, সেই শক্ত শব্দগুলোর অর্থগুলো আমি লিখে দিই। বিকিয়ে, অর্থাৎ বিক্রি হয়ে, বিক্রি হয়ে আছে। দ্বিতীয়ত সিকি, সিকি শব্দটা হচ্ছে 4 আনা বা 24 পয়সা। সিকি শব্দটা আমি একটুখানি বলে দিই। আমরা বাড়িতে, তোমরা হয়তো শোনোনি, তোমাদের যারা বাবা মা যারা আছেন তারা এই শব্দটা শোনে 16 আনায় 1 টাকা। তাহলে 16 আনায় 1 টাকা অর্থাৎ 1 পূর্ণ, তার 4 ভাগের 1 ভাগ। আমি আরেকটু লিখে দিই, সিকির আরেকটা হয় হচ্ছে 4 ভাগের 1 ভাগ। একটা যদি এরকম পুরো অংশ হয়, তার এই একটা অংশ হচ্ছে, এটা হচ্ছে সিকি, 4 ভাগের 1 ভাগ। তো সিকি পয়সা কথাটা এসছে, সেই কারণে আমি এখানে 4 আনা বা 24 পয়সা বললাম। একটা টাকা 16 আনা, সেই সময়ে অর্থাৎ যখন শতকের হিসাব শুরু হয়নি, 100 পয়সায় 1 টাকার হিসেব শুরু হয়নি, সেই সময়টাতে 6 পয়সায় 1 আনা এই হিসেব করা হতো। তাহলে 6 পয়সায় 1 আনা মানে 4 6 24 পয়সা। 24 পয়সায় 4 আনা বা 1 সিকি, 48 পয়সায় 8 আনা, তারপরে তোমার ধরো ওই রকম ভাবে 72 পয়সা, 72 পয়সায় হচ্ছে 12 আনা, আর 96 পয়সায় হচ্ছে 16 আনা। এবার যখন শতকের হিসেব শুরু হলো, 100 পয়সায় 1 টাকা করা হলো, তখন দাঁড়ালো বিপদ, পুরনো মাপের সঙ্গে মাপ মিলছে না। 100 হতে
4 পয়সা কম থেকে যাচ্ছে, তাহলে 4 পয়সাটাকে করা হলো কি প্রতিটা সিকির সঙ্গে 1 পয়সা করে জুড়ে দেওয়া হলো। তখন 4 আনা হলো 25 পয়সায়, 50 পয়সায় 8 আনা, 75 পয়সায় 12 আনা, আর 16 আনায় হচ্ছে 1 টাকা। এই হিসেবটা তখন করা হতো। তাহলে এটা পরিষ্কার হয়ে গেল, সিকি হচ্ছে 4 আনা বা 24 পয়সা। এই একটা শব্দ ছিল। তারপরেই তৃতীয়টা বলা হচ্ছে মানধাত্তা। মানধাতা এই শব্দটা নিয়ে আমি প্রথম ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। মানধাতার জন্ম, মানধাতার উৎস, এ সমস্ত। মানধাতা শব্দটা সাধারণত বহু প্রাচীন কাল বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ রাম রাবণের যুগের আগে মানধাতার, আমি এর আগের ক্লাসটা তোমরা একটু দেখে নেবে। এর আগের ক্লাসের প্রথম দিকটাতে আমি মানধাতার সম্পর্কে বলেছি। মানধাতা তিনি হচ্ছেন রাবণের যুগেরও আগের, অর্থাৎ রাম রাবণের যে যুদ্ধ সেই তারও আগের, অর্থাৎ মানধাত্তার বেশ কয়েকটা পরের জেনারেশনে হচ্ছে রাম, রঘুবংশের রাজা রাম। তো সেই মানধাত্তার আমল মানে বহু প্রাচীনকাল অর্থে মানধাত্তা বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে জখম। জখম শব্দের অর্থ হচ্ছে আহত। জখম শব্দের অর্থ হচ্ছে আহত। তার পরের শব্দটা যেটা আছে সেটা হচ্ছে ঝঞ্ঝা। ঝঞ্ঝা আমরা একসঙ্গে একটা টার্ম ব্যবহার করি, ঝড় ঝঞ্ঝা। ঝঞ্ঝা শব্দের অর্থ হচ্ছে তীব্র ঝড় বা বড় বিপদ। ঝঞ্ঝা অর্থাৎ হচ্ছে বড় বিপদ, বা আমি আর একটু ক্লিয়ার করে বলতে পারি ঝড় বা আবহাওয়া জনিত ঝড় বা আবহাওয়া জনিত বড় বিপদ, এটা হচ্ছে ঝঞ্ঝা। নেক্সট হচ্ছে পাঁজর। পাঁজর, পাঁজর হচ্ছে বুকের হাড়। এটা হচ্ছে পাঁজর বলা হয়। আমাদের বুকের যে হাড়গুলো আছে এগুলোকে টোটালটা বলা হয়, এই খাঁচাটা বলা হচ্ছে পাঁজর, হাড় পাঁজর। আর্তরব। আর্তরব, আর্তরব শব্দের অর্থ হচ্ছে কাতর ধ্বনি বা বাঁচানোর জন্য যে চিৎকার, সেই চিৎকারটা। শঙ্কা শব্দের অর্থ ভয়। তার আগে একটা শব্দ ছাড়া পড়ে গেছে, বন্দর। যেখান থেকে নৌকা বা
জাহাজ ছাড়ে বা জাহাজ ভেড়ে, অর্থাৎ যেখানে জাহাজ নৌকার সমস্ত মালপত্র ওঠানো নামানো ইত্যাদি মানুষজন ওঠে নামে এ সমস্ত করে, সেটা হচ্ছে বন্দর। তার পরের শব্দ হচ্ছে ডাগর। নেক্সট শব্দ হচ্ছে ডাগর। ডাগর শব্দের অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে টানা টানা। আমরা বলি ডাগর চোখ, ডাগর নয়ন, কিন্তু এখানে রবীন্দ্রনাথ ডাগর শব্দটাকে মনোরম এই অর্থে ব্যবহার করেছেন। নেক্সট যে শব্দটা অস্তাচল। অস্তাচল এই শব্দটা সাধারণত সূর্যের সঙ্গেই, সূর্যের ডুবে যাওয়া এই অর্থে এই সঙ্গে ব্যবহার হয়। অস্তাচল অর্থে ডুবে যাওয়া সূর্য। অশ্রু চোখের জল। মোটামুটি তোমাদের এই যে কবিতাটা বোঝাপড়া, এই কবিতার যে শব্দগুলো তুলনামূলক একটু কঠিন শব্দ, সেই শব্দগুলোর আমি অর্থগুলো লিখে দিলাম, বলে দিলাম। নেক্সট যখন আমাদের প্রশ্ন নিয়ে আলোচনা হবে, আমরা আলাদা ক্লাস রাখবো তার জন্যে। সমস্ত কবিতার এবং গদ্যের প্রশ্নগুলো আমরা একসঙ্গে পরপর আলোচনা করে যাব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিতান্ত প্রয়োজন ছাড়া বাইরে বেরোবে না, এবং আমাদের যে কোভিড যে বিধি সেগুলো তোমরা মেনে চলবে। ভালো থাকো তোমরা সকলে। ধন্যবাদ তোমাদেরকে। দেখা হবে পরের ক্লাসে।